হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আজকে আমি আর পাটি তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি যাচ্ছি হলো গিয়ে অরুণাচল, তো ফ্যামিলির সাথে। তো আমাদের করিমগঞ্জের দিদি এসেছে, তারপর দাদা এসেছে, সবাই এসেছে। তো তাদের সাথেই যাচ্ছি, সব পিসিরাও আছে, দাদা আছে, বোন আছে, সবাই আছে। তো সবার সাথে সবাইকে দেখাবো তোমাদেরকে। তো আমরা এখন রেডি হয়ে গেছি আর বাকিরা রেডি হচ্ছে। তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর অবশ্যই তোমরা কেমন আছো জানিও কমেন্ট করে। আমি তো ভালোই আছি। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাথে একটা লাইক দিয়ে ভিডিওটাতে কন্টিনিউ থাকো, স্কিপ করো না যেন। কারণ আমি যাচ্ছি অরুণাচল। তো অরুণাচল কোথায় যাচ্ছি সেটা যদি ব্লগটা কন্টিনিউ দেখো তাহলেই তোমরা জানতে পারবে আমি অরুণাচল কোথায় যাচ্ছি। আর সম্পূর্ণটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওতেই। যে দেখতে পাচ্ছ পিছনে আমাদের গাড়ি চলে এসেছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি আর বাকিরা রেডি হচ্ছে। তো চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে কে কে যাচ্ছে। দাদা ভাই, এটা আমাদের বড়দা। তো বড় দাদা রেডি হয়ে গেছে, এখন জুতো পরছে। হ্যাঁ, আর এদিকে সবাই রেডি হচ্ছে। এটা হলো আমার পিসি, আর ওদিকে পিসি রেডি হচ্ছে। টুলুদা রেডি হয়ে বসে আছে, আর এদিকে মা বসে আছে। কি ঢুকাচ্ছ? এই সবার গরম কাপড়। এত এত ঠান্ডা লাগছে কার? আচ্ছা, আর এদিকে সবাই রেডি রেডি। কিচ্ছু হবে না। এই যে সবাই এক এক করে গাড়িতে উঠে যাচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি সবাই উঠার পর। আরে ভালোভাবে খুল, ভিতর দিয়ে লক করা আছে। হ্যাঁ, ফাইনালি দরজা খুলতে পারলো। কে কোথায় বসেছো? আমি কোথায় বসবো? আমি কিন্তু জানলার সিট লাগবে। না, ওদিকে বসবো না আমি। সামনে বসবো, বারবার নামতে হবে। সবাই একবার হাই বলে দাও। আসি দাদা, বাই বাই। মা বলছে বাই বাই, টাটা। বাবা রে মারে টাটা। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি অরুণাচল। এই যে ব্লগ শুরু হয়ে গেছে। হ্যাপি জার্নি, সবাই হ্যাপি জার্নি। বাই বাই, হ্যাপি জার্নি। খালি টুপসি। এখন আমরা 300 থেকে বের হয়ে গেছি। এখন আছি হলো গিয়ে আমরা তোমার মাকুম রোডে। তো ওইখান থেকে আমাদের এক ভাই উঠবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখাচ্ছি। দাঁড়িয়েছি হলো ভাইয়ের জন্য, ভাই আসছে। আর এদিকে আমাদের সাথে আমাদের দাদা দেখা করার জন্য এসেছে। কি নিয়েছো? কমলা গাড়িতে খাবে? টুলুদা কমলা নিয়ে এসে বললো গাড়িতে খাওয়ার জন্য। এসে পড়েছে। যে এখানে দেখতে পাচ্ছ এই দিকটাতে হলো পাস বানায় অরুণাচল বর্ডারে ঢোকার জন্য। এদিকে পাস বানিয়েছে দাদাই। তো এখন ওদিকটাতে দেখাবার জন্য, চেক করাবার জন্য গিয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। আমরা এখানে সবাই এই যে নেমেছি এখন গাড়ি থেকে। এটাই হলো আমাদের গাড়ি। আর এখানে আমরা নেমেছি কারণ কি দাদা ওই সাইডটাতে গিয়েছে পাস চেক করাবার জন্য। সবাই সবাই তো গিয়ে লাভ নেই, তার জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। আচ্ছা, গাড়িতে কি হলো? তো এখানে আমরা চা পার্টি করছি, সবাই চা খাচ্ছি। এই যে এখানে সবাই চা খাচ্ছি, আমরা সবাই চা খাচ্ছি সঙ্গে। এই যে আমরা সবাই হাঁটছি। এটাকে দেখো কিরকম দেখতে হয়। দেখতে বড় লাগছে কিন্তু ছোট। তো আমরা চা খেয়ে নিই। এই যে
সবাই চা নিয়ে নিয়েছি আর সাথে ছোট ছোট বিস্কুট নমকিন আছে, তো সেটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা আবারই রওনা দিচ্ছি এখান থেকে। এখন যাবো আমরা আমরা এখন কোথায়? দাদা আমি বলবো, আমরা এখন চা খেয়েছি, চা খেয়ে লোকে একটু কি বিস্কুট খাচ্ছি, কি মজা লাগছে, দারুণ লেগেছে। এখন আমি সুন্দর করে কিছু একটা খাবো। আর কোথায় যাব? এখন কোথায় যাব আমরা? কোথায় যাবো? नामसाई। गोल्डन पेगोड़ा में भी नामसाई नामसाई के बाद में आएगा गोल्डन पेगोड़ा। अरे कहना क्या चाहते हो? ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে। ওই যে অন্যদের ইউনিভার্সিটি দেখো। অরুণাচলের ইউনিভার্সিটি। আমরা এখন অরুণাচলের ইউনিভার্সিটি ক্রস করেছি, এখন আর আমরা কত মিনিটে গিয়ে পাবো? আর 5 মিনিটে গিয়ে পেয়ে যাবো, আমাদের টুলুদা বললো গোল্ডেন প্যাগোডা। তাই অধীর আগ্রহে বসে আছে গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এই যে গেটটা, এই যে গেটটা দেখো। আরে পুলিশ এখানে কিছু করতে ওই হ্যালো পুলিশ আছে তো। অপেক্ষার পরে আমরা এসে পড়েছি গন্তব্যস্থলে। সত্যি আমরা এসে গেছি, এই সত্যি সত্যি। এসে গেছি আমরা। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করে আমরা এসে পৌঁছেছি, আর এখন এদিকে সবাই একজন একজন করে নামছে গাড়ির থেকে। যে দেখতে পাচ্ছ সবাই নামছে। আকাশ হলো ফোনে বিজি হয়ে আছে, ফোন করছে ওর বাড়ি থেকে। দেখতে পাচ্ছ থেকে শুরু করব। গোল্ডেন পাগোডা এসে পড়েছি আমরা। তো গাড়িটা পার্কিং এ রেখে দিয়েছি, আমরা এখন সোজা ভিতরে চলে যাব। এই যে এদিকে আছে গোল্ডেন পাগোডা ইকো রিসোর্ট, আর এদিকে হচ্ছে গেটটা। আর আমরা এখন যাচ্ছি হলো গিয়ে এই সাইডে। এখানে একটু একটু বৃষ্টি পড়ছে, কিন্তু কি করব, এখন টাইম হয়েছে তোমার 3:25। তো আমরা চলো ভিতরে যাই। আমাদের টুলুদা সবার আগে আগে যাচ্ছে, আর এদিকে সবাই আসছে, এদিকে সবাই আসছে, আর আমাদের টুলুদা আর দাদা ভাই যাচ্ছে হলো সবার আগে আগে। নাইস, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি ভিতরে যাব এখন। এই যে এটা হলো গেটটা। মেডিটেশন সেন্টার, সবাই এখন আমরা মেডিটেশন সেন্টারে ঢুকছি এখন আমরা। তোমাদেরকে পুরো এটা দেখিয়ে দিই। ভিতরটা যাই, ভিতরটাতে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কি কি আছে। এটা একটা বুদ্ধদেবের মূর্তি আছে, তো সেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে, তো দেখে নিই তারপর তোমাদের শেয়ার করি। ভিতরটাতে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। কি
দেখেন একটা কি সুন্দর সেন্ট আসছে। কিসের কিসের সেন্ট সেন্ট আসছে? একটা ফটো মেলা দিবি সুন্দর করে। দিচ্ছি, দাঁড়া। দে, দে। অনেকটাই বড়। মেলা দে না, কেউ নাই ওখানে, পটকা আয়া পড়বো সবে। আচ্ছা, এগুলো কি সুন্দর হাতে বানানো। হ্যাঁ, লেখা আছে ওয়ার্ল্ড লার্জেস্ট ব্যাম্বো প্যাগোড। এই দেখো সুন্দর করে বানিয়েছে, দেখতে পাচ্ছ? সব ব্যাম্বো দিয়ে বানিয়েছে না? তো আরো একবার বাহিরেরটা দেখিয়ে দিই তোমাদেরকে। আর সবাই এখানে ফটো শুট করছে। আর এই যে দেখতে পাচ্ছ, আর এখানে জানো না, আমার আসার পর থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আমাদের এই সাইডটা মোটামুটি দেখা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি ওই সাইডটাতে। ওই সাইডটাতে আছে হলো পার্ক আর গার্ডেন আছে, তো সেটাই দেখতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। এখন আমরা যাচ্ছি এই দিকটাতে। আমাদের মা, পিসি, দিদি ওরা আমাদেরকে ছেড়ে কখনই চলে এসেছে। ওরা এসে এদিকে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ সবাইকে, দেখতে আছে ওই উপরের চূড়াটা দেখো কি সুন্দর করে বানিয়েছে। সত্যি এখানে মানে অনেকটাই সুন্দর বানিয়েছে। দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর বানিয়েছে। সুন্দর করে জল, দেখো জল পড়ছে। আচ্ছা, আর এগুলো দেখতে লাগছে অরিজিনাল ফুল, কিন্তু অরিজিনাল না, এগুলো হলো প্লাস্টিকের। আর এদিকে আমাদের টুলুদা ব্লগ বানানো শুরু করে দিয়েছে। আমি ব্লগের জন্য নয়, আমি সবার অ্যাক্টিভিটি রেকর্ডিং করছি। দাদা পোজ দিয়ে বসে আছে ইসে করার জন্য, ফটো মারার জন্য, কিন্তু আমি মেরে দিচ্ছি না, রাগ হচ্ছে তার জন্য। এই যে এখানে আমাদের ক্যামেরাম্যান এখন ক্যামেরা ঠিক করছে, দুজনে মিলে। ঠিক হয়ে গেল? এই ক্যামেরা ঠিক হলো? হ্যাঁ, এখন ফ্যামিলি ফটো হবে, তার জন্য ক্যামেরা ঠিক করছে। এই যে এখানে ক্যামেরা আছে দেখতে পাচ্ছ, আর এদিকে হয়ে গেছে। মেডিটেশন সেন্টার ঘোরা হয়ে গেছে আর কি দেখা হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরোবো। তো তোমাদেরকে এক ঝলকে পুরোটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছো কি সুন্দর লাগছে দূর থেকে। দিকে ফটোশুট চলছে, সবাই ফটো, কিন্তু জায়গাটা বহু সুন্দর। এখানে ফটো মারার জন্য বহু সুন্দর জায়গা। মেডিটেশন সেন্টার থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি টেম্পলে। আমরা এখন এই যে এই টেম্পলটার ভিতরে ঢুকছি। এই যে এটা হলো গেট, আর এখানে ঢোকার জন্য কিন্তু তোমাদের টিকিট লাগবে।
এখানে লেখা আছে দেখো, ভিজিটিং আওয়ার্স মানডে টু ফ্রাইডে 8 AM to 6:30 PM, স্যাটারডে অ্যান্ড সানডে 8 AM to 7 PM। আমরা এদিকে ভিতর দিয়ে যাচ্ছি, এদিকে একটা স্টল আছে দেখতে পাচ্ছ, আর আমরা এখন এই দিকটা দিয়ে ভিতরে যাচ্ছি। সবাই আগে আগে চলে গেছে, আমাকে পিছনে ফেলে। চারপাশটা দেখো অনেকটাই শান্ত, আর এখানে বলছে শান্ত পরিবেশ বজায় রাখার জন্য, কারণ হইচই হাল্লাচিল্লা এখানে করা বারণ আছে, তো আমরা সেটাই মেনটেন করছি। আর টেম্পলটা দেখো দিক থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। পাগোডা। Yes. Kangmo Kham. Golden Pagoda means Kangmo Kham. এটা হচ্ছে 22 ফেব্রুয়ারি 2010। এখানে লেখা আছে দেখো, প্লিজ কিপ সাইলেন্ট, সরি। আর শুজ খুলে এন্ট্রি আছে, তো এদিক দিয়ে এন্ট্রি নেই, ওর দিকটা দিয়ে এন্ট্রি আছে, তার জন্য। আর এদিকে রোজগুলো দেখো কি সুন্দর। এখানে সাইলেন্ট মেনটেন করতে বলছে, তো সবাই সাইলেন্ট মেনটেন করেই চলছি। রোজগুলো দেখো কি সুন্দর, কালারটাও অনেকটা সুন্দর। চলো এক থেকে ভিতরে এন্ট্রি নিয়ে যাই, ভিতরে যাই চলো। চারপাশটা গোল্ডেন প্যাগোডার চারপাশটা দেখাবো, আর চারপাশে কতটা মন্দির আছে সেসব দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখো। গোল্ডেন প্যাগোডাতে এসে প্রথম এইরকম বুদ্ধের স্ট্যাচুটা দেখলাম। এই কালারের স্ট্যাচু আগে যেটা আছে
দেখতে পারছো কি সুন্দর জায়গাগুলো আর কি সুন্দর করে বানিয়েছে টেম্পলগুলো। আমার তো অনেকটাই ভালো লেগেছে এসে, আর অনেকটাই শান্তির পরিবেশ, তো আরোই বেশি ভালো লেগেছে। গোল্ডেন প্যাগোডার অন্যরকম ভিউ এনজয় করুন। ভাষা চলবে না এখানে, কারণ এই অদ্ভুত কারুকীর্তির কি ভাষায় বর্ণনা করা যাবে। তার মধ্যে প্রকৃতির এই খেলা, সানসেট, সূর্য যাচ্ছে, আর এদের আর অন্য কোথাও দেখা যাবে না। সব সময় এরা ক্যামেরার মধ্যেই বন্ধ হয়ে থাকবে। সত্যি কি কিছু বলার আছে? আর এই টেম্পলকে কি ভাষায় বেঁধে রাখবো? ভাষা নেই, সত্যিই অদ্ভুত। সূর্যের আলো এসে পড়ছে এখন, অস্তাচলে সূর্য, সেই কারণে একদম স্বর্ণিলে আভাতে দারুণ দেখাচ্ছে। অদ্ভুত কারুকীর্তির মাঝেও কিছু এক আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। আমি এখন যা দেখাচ্ছি এর অর্থটা আমি বুঝতে পারিনি, কিন্তু আপনাদের সবাইকে পৌঁছে দিচ্ছি নিজের মতো করে অর্থ খুঁজে নিতে। ড্রাগনের এই অবস্থান আশ্চর্য রকমভাবে সুন্দর, ব্যাকগ্রাউন্ড আকাশের ছবি, কিন্তু মাঝখানে এই ব্যবস্থাটা কি সেটাই বুঝতে পারছি না। উপর থেকে কিছু একটার মাঝখান থেকে ড্রাগনটা বেরিয়ে এসছে। কেন এরকম, তার আধ্যাত্মিক রহস্য জানলে অবশ্যই জানাবেন। নিজের মতো করে অনুসন্ধান করুন। বাই। গোল্ডেন পাগোডা ঘোরা হয়ে গেছে,
এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন অন্ধকার হবেই, আর বৃষ্টিও পড়ছে, ওয়েদার তো ভালো না। আর আমরা এখন যাওয়ার সময় সদিয়া ব্রিজটা দেখে যাব, কারণ আমরা সদিয়া ব্রিজ দেখা হয়নি আসার সময়, তো এখন যাওয়ার সময় দেখে যাব, তার জন্য এখন বের হয়ে যাচ্ছে। এখন টাইম হচ্ছে গিয়ে তোমার 5:15, তো এখন বের না হলে আমরা সদিয়া ব্রিজটা দেখতে পারবো না, তার জন্য বের হয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ না করে। আর ফটো মারবো না, ভিডিও করবো না, না তো এখন টুলুদার মাথা গরম হয়ে যাবে, বলবে তো টুপসির জন্য আর সদিয়া ব্রিজটা দেখা হলো না। আরও চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি এখান থেকে। আর এই যে আমরা এখন যাব সদিয়া ব্রিজে। তা আমরা এখন বের হয়ে গেছি, রওনা দিচ্ছি ঘরের দিকে। কোথায় যাব? সদিয়া ব্রিজ। এখন যাব সদিয়া ব্রিজে। এখন আমরা যাব সদিয়া ব্রিজে, তারপর যাব আমরা ঘর। কোথায় যাব? বাড়ি। তার আগে হলংয়ে ঢুকতে হবে, তার আগে আমরা হলংয়ে ঢুকবো, তার আগে ধাবাতেও ঢুকবো। তো আরো ওটা বলে দিলাম সদিয়া ব্রিজ, তারপরে হলং বললাম, তো তার আগে বললে তুমি ধাবাতে ঢুকবো। এখন আমরা সদিয়া ব্রিজে উঠে পড়েছি, কিন্তু অন্ধকার, লাইট নেই, তার জন্য কিছুই দেখা যাচ্ছিল না, তাই আমি পুরোটা শেয়ার করিনি, কারণ অন্ধকারে কি শেয়ার করবো আর, তাই। কয় কিলোমিটার? ये 9 পয়েন্ট সামথিং। কত লম্বা? 9 কিলোমিটার। 9.3। 10 মিনিট তো যাই করতে স্যার। এটা ছোট। বহুত বড়। বগুবিল 7 পয়েন্ট সামথিং। আমরা এখন এসেছি হলো গিয়ে হলংয়ে। তো আমরা এখন আর ধাবাতে ঢুকিনি, সিধা হলংয়ে এসে পড়েছি, কারণ কি আমাদের টাইমটা ওভার হয়ে গেছে, তার জন্য আমরা এখন হলংয়ে কিছু খাওয়া দাওয়া করে ডিনার করে তারপর চলে যাব বাড়িতে। তো চলো আমরা এখন ভিতরে যাই, তো ভিতরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কি খাওয়া দাওয়া আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। তো এই দিক দিয়ে আমরা উপরে যাচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো। আমরা এখন এসে পড়েছি সেকেন্ড ফ্লোরে, গিয়েছিলাম তো সেকেন্ড ফ্লোরে পুরো মানে ভিড় ছিল, তো আমাদের তো অনেকগুলো মানুষ, তার জন্য জায়গা হচ্ছে না, তার জন্য আমরা এসে পড়েছি একদম টপ ফ্লোরে, 7 ফ্লোরে এসেছি, টেরিসে বসে খাবো বলে। বসার জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ সবাই বসছে। আমরা এখন ডিনার করার জন্য এসে পড়েছি হলংয়ে। এই যে সবাই বসে পড়েছে, ওদিকে টম দিদি আছে, এদিকে রাঙ্গা পিসি, এদিকে টুলুদা, এদিকে আমাদের বড়দা, এদিকে আছে কি হবে মামি, ওদিকে মমি, কে সন্টু আছে। হ্যাঁ এটা পনির, এটা কি পনির? এই তোমার ওটা কি? এই মমি আমাদের ডিনার এসে পড়েছে, তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে খাওয়া হচ্ছে তোমাদের সাথে। আমাদের খাওয়া
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের মেনুতে ছিল হলো গিয়ে তোমার তন্দুরি রুটি, চিকেন কষা আর মাটন কষা, আর ছিল তোমার বিরিয়ানি। তো সেইখানে ওই দেখতে পাচ্ছ টেরিসে আমরা খাওয়া দাওয়া করেছি, ওখানে অন্ধকার ছিল আর সবারই খিদেও পেয়েছিল, তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি নিচে, তারপর আমরা যাব বাড়িতে। আমরা এখন ঘরে যাচ্ছি, তো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও, কারণ যদি বেল আইকনটা ক্লিক না করো তাহলে নোটিফিকেশন কী করে আসবে তার জন্য। তো